আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা ব্লগের ডেমো। তো আজকে থেকে আমরা আসলে ব্লগ ওয়েবসাইটে কাজ করা শুরু করব। সো আমরা আসলে মূলত এই রেপোজিটরি নিয়ে তৈরি কাজ করব। অবশ্যই আমরা এই রেপোজিটরি রিসোর্সগুলো আপনাদেরকে প্রোভাইড করব। সো প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে, আমি যদি কাজগুলোকে একটু ভাঙি, সেটা হলো যে আমাকে এখানে গিটহাবে অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। দেন আমি এই রেপোজিটরির মধ্যে যাব। রেপোজিটরির মধ্যে গিয়ে আমাকে এই রেপোজিটরি ফর্ক করতে হবে। এখন এখানে ফর্কের ক্ষেত্রে দুইটা বিষয় থাকে, যে আসলে আমি যেহেতু আমি আমার এজেন্সির আন্ডারে তৈরি করব, সেহেতু আমি ফর্ক করব আমার এজেন্সির গিটহাব প্রোফাইলের মধ্যে। এখানে অলরেডি আমাকে দেখাচ্ছে যে আমি আসলে এক্সিস্টিং ফর্ক আছে আমার, অলরেডি আমার রেপোজিটরির মধ্যে একটা ফর্ক আছে। তো আমি এখানে ফর্কে ক্লিক করে আসলে আমি এখানে চুজ অ্যান অনার দিয়ে আমি এখানে বিয়ার্ডেড ওয়েবটেক সিলেক্ট করব। কারণ আমি বিয়ার্ডেড ওয়েবটেকের আন্ডারে জিনিসটাকে ফর্ক করতেছি, এবং আমি কিন্তু অন দ্য স্টেপ প্রসেসে একদম জিনিসপত্র ফর্ক করে ফেলতেছি এই ভিডিওতেই। তো আমি এখানে নামটা, রেপোজিটরির নামটা অবশ্যই দিব যে আমার ইউজার নেম, মানে আমার যে ইউজার নেমটা থাকবে আমার এজেন্সি বা আমার নিজের প্রোফাইলের। তো আমি এখানে আমার ইউজার নেমটা লিখবো যে BEARDED ওয়েব টেক। আমার নামটা থাকবে অনেকটা এরকম, বিয়ার্ডেড ওয়েব টেক। আশা করি আমি নামটা ঠিক লিখছি। তারপর লিখবো .github.io। এটা একটা কনভেনশন, আমার ইউজার নেম দেন .github.io, কারণ আমি যখন এটাকে লাইভ করব তখন আমার ইউআরএলটা হবে beardedwebtech.github.io। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে পরবর্তীতে আমি চাইলেও আসলে beardedwebtech.com-এ এই জিনিসটাকে রিডিরেক্ট করতে পারি একটা ব্লগ আকারে, অথবা স্ল্যাশ ব্লগ আকারেও আমার জিনিসটা থাকতে পারে। তো যেটাই হোক, আমি এখানে একটা HTTPS লাগাই। দেন আমি এখানে আরও কিছু লিখতে পারি, সেটা হলো যে আওয়ার ব্লগ ওয়েবসাইট। তো মোটামুটি হয়ে গেল। আমরা অনলি মাস্টার ব্রাঞ্চই কপি করব। সো এখানে গিটহাবের মধ্যে আসলে অনেকগুলো ব্রাঞ্চ থাকে। আমি আসলে পরবর্তীতে এটা একটু দেখাবো। আমি আপাতত এটাকে ফর্কটা করে নেই। এটা আপাতত ফর্ক হইতেছে, ফর্ক হয়ে যাচ্ছে, এবং ফর্ক হয়ে আমার beardedwebtech.io-তে চলে যাবে। এখন আমার beardedwebtech.io-তে চলে আসছে। আমি যদি ক্লিক করি আমার লিঙ্কটা হবে অনেকটা এরকম, বাট আপাতত আমরা সাইটটাকে এখনো কনফিগার ঠিক মতো আমার হয় নাই, যার কারণে আমার সাইটটা আসে নাই। সো আমি তারপরেও আসলে এই পুরো রিপোজিটরি সম্পর্কে একটু কথা বলে নিই, তারপরে আমরা আসলে ওই জায়গাটাতে চলে যাব। এখানে আসলে আমার মূলত এটা আমার সেই বিউটিফুল যে কালার যে ওয়েবসাইটটা সেটা। সো এখানে আসলে বলেই দেওয়া আছে, এখানে অনেক হ্যান বলা আছে, স্পন্সর চাইলে আপনারা করতে পারেন, দরকার নাই। আসলে 3টে স্টেপে আমাদের কাজকর্ম করতে পারে। এখানে দেখেন বলা আছে ইউজার নেম .github.io। আমরা ফর্ক করব, ফর্ক করার সাথে সাথে আমাদের নামটা দিতে হবে এরকম, ইউর ইউজার নেম। সো হিসাবে আমাদের ইউজার নেমটা বিয়ার্ডেড ওয়েবটেক, এখানে আমরা beardedwebtech.github.io দিয়ে আসলে সেট করেছি। তারপর আমাদের চেঞ্জ করতে হবে config.yml-এ, ওটা আমরা পরবর্তী ভিডিওতে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আসলে আমার এই জিনিসটা লাইভ হয়ে যাবে। যেহেতু আমারটা এখন জিনিসগুলো ঠিকঠাক হয়নি, তাই এখানে এই জিনিসগুলো এখন লাইভ হয় নাই। এখানে আর অনেক কিছু দিয়ে দিয়েছে, আমি এই জিনিসগুলোকে ঠিকঠাক মতো আসলে বুঝাই দিবে। এখানে আসলে অনেক কিছু আমাদের বোঝার কথা না, কারণ এখানে আসলে HTML CSS খুবই কম। বলতে গেলে আমাদের HTML CSS লেখাই লাগবে না, আমাদেরকে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো মার্কডাউন ফরম্যাটে। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আমরা আপাতত এখানে আরেকটা কনফিগার করে নেই, সেটা হলো যে আমাদের এই লিঙ্কটাকে আমরা এডিট দিয়ে এখানে আবার আসলে আমাদের লিঙ্কটা চলে যাবে। আমরা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেবো। ওকে, গ্রেট। তারপর আমরা এটাকে আসলে ক্লোন করে ফেলবো রেপোজিটরিটাকে, যাতে আমরা আমাদের সব কিছু আমাদের জিনিসপত্র দেখতে পারি। সরি, আমরা HTTP দিয়ে ফোন করবো। আপাতত আজকে এই ভিডিওটা এখানে থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা আসলে কনফিগ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আলোচনা করব।